আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফা মানুষকে বোঝানোর জন্য আজকে আমরা পটুয়াখালীর এই বনানী মোড় থেকে শুরু হয়ে মুসলিমপাড়ার মোড় থেকে শুরু হয়ে সবুজবাগ মোড় থেকে শেষ করে এরপরে আমরা পটুয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা এই লিফলেট বিতরণ করতেছি এবং মানুষকে বলতেছি যে আমাদের নেতা তারেক রহমান সে বাংলাদেশকে একটা বিনির্মাণ করতে চায়, সেজন্য বাংলাদেশের সকল মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে চায়, সকল ধর্মের বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এই জন্য সে নিরলস পরিশ্রম করতেছে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর গণমানুষের নেতা সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরীও সে পটুয়াখালীকে একটি বাংলাদেশের মানচিত্রের রোড মডেল হিসেবে তৈরি করতে চায়। পটুয়াখালীর মানুষ যেন শান্তিপূর্ণভাবে সকল ধর্মের বর্ণের সকল পেশার মানুষ যেন শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে বসবাস করতে পারে এবং পটুয়াখালীতে মানুষের যেন ব্যাপক কর্মসংস্থান হয় এবং পটুয়াখালীর যত রাস্তাঘাট আছে এবং সেইগুলা এবং পটুয়াখালীর যে হাসপাতাল সহ আইন শৃঙ্খলা বিচার বিভাগ মানুষ যেন আইনি সেবা পায়। পটুয়াখালী যেন একটা সন্ত্রাসমুক্ত একটা পটুয়াখালী হয়, মাদকমুক্ত পটুয়াখালী হয় এবং পটুয়াখালীর মানুষ রাত্রে দিনে সবসময় যেন নিরবচ্ছিন্নভাবে চলাফেরা করতে পারে, সেই জন্য আমাদের নেতা আলহাজ আলতাফ হোসেন চৌধুরী প্রতিনিয়ত কাজ করতেছেন। তাই আগামী দিনে আমরা মানুষকে এটাই বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমানের সালাম নেবেন, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নেবেন এবং পটুয়াখালীর গণমানুষের নেতা আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর সালাম নেবেন, ধানের শীষে ভোট দেবেন। এইটাই আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি এবং এই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। সেই অবস্থাতে এই কার্যক্রম আমাদের প্রতি আগামীকালকে আমরা নিউ মার্কেটে সকাল 10টায় সকাল 10টায় আমরা আবার এই লিফলেট বিতরণ করব এবং এই পটুয়াখালী মির্জাগঞ্জ দুমকিতে এই ধারা প্রত্যেক দিনভাবে এই কার্যক্রম চলমান থাকবে। 17 বছরে আমরা পাই না, এইটার জন্য এখন দ্রুত পাইতে পারি, ফেব্রুয়ারি মাসে পাইতে পারি, এই জন্য সে কিন্তু নিরলস পরিশ্রম